গাইজ 2 বান্ডিল টাকা নিয়ে চলে গেছিলাম বাগডিহা মেলা দেখতে। তোমরা মিথ্যা কথা ভাবছো, লাই মিথ্যা কথা লয়, সত্যি ব্যাটে। পুরো ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো রেডি সেডি হয়ে আমি গেছিলাম আমার বাবার সাথে ব্যাংক, কারণ ব্যাংকে ছিল আমার একটুকু কাজ, সেজন্য। তাই বাবা বললো চ রোদে রোদে কত আর সাইকেল নিয়ে যাবি, আমার সাথেই চ, গাড়িতে করে আমি করে দিছি। ব্যাংকে আসার পর দেখলাম ব্যাংক পুরোপুরি ফাঁকা, সেজন্য আমার কাজটাও জলদি জলদি করে হয়ে ছিল। তারপরে আমার বান্ধবী চলে এসেছিল আমাদের বাড়ি, কারণ আমরা সবাই মিলে একসাথে বাগডিহা মেলা দেখতে যাব, সেজন্য আমার বান্ধবীকে ইনভাইট করেছিলাম আসার জন্য। তো আমার বান্ধবীও চলে এসেছিল। তারপর বিকাল দিকে আমরা সবাই মিলে বেরাচ্ছিলাম আমাদের গ্রামের এই রাস্তাটার দিকে ঘুরতে। আর আমাদের গ্রামে হচ্ছে সেরকম ঘোরার মতন কিছু জায়গা নাই, সেজন্য বান্ধবী বললো চ তোরা যেদিকে ভিডিও বানাস ওই দিক থেকে ঘুরে আসি। তাই বান্ধবীকে ওই দিকেই নিয়ে গেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম মেলা। সন্ধ্যা ঠিক বলবো না, রাতেই হয়ে গেছিল, কারণ সন্ধ্যাবেলার দিকে যা মেঘ গড়েছিল আর যা বিদ্যুৎ চমকা ছিল না, কি আর বলবো বাবারে। আমি আর ভাবি নাই যে মেলা দেখতে নিয়ে যেতে পারবো বান্ধবীকে। বান্ধবীর মনটা খারাপ হয়ে গেছিল, বাবা মেলা দেখার জন্য এলাম আর মেলা দেখতে যদি না পাই তো কি হবে। তারপরে যাই হোক ভগবান করে মেঘটা ঠিক করলো, তারপর আমরা মেলা দেখতে গেছিলাম। আর টাকা গালা বিশ্বাস করো আসল লয়, এত যদি টাকা আমার কাছে থাকতো না তাহলে আমি উড়তাম আকাশে, সেই জন্য ভগবান আমাকে দেয়। মেলাতে ছিল দেখলাম বিক্রি করছিল, সেই জন্য ভাবলাম ভিডিও করি তোমাদেরকে দেখাই। আর দোকানদারটা আমাকে বলছে টাকা গালা ওইখানে রাখো, দেখছো দেখো এত ভিডিও করার কি আছে। আর ওই দোকানদারটা কি করে জানবে যে আমি ভিডিও করার জন্যই টাকা গালা হাতে লিনছি, নাহলে লিথুমই না। তো যাই হোক চলো, অনেক বক বক করলাম। তো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়িলি। রাহুল এস মন্ডল কমেন্ট করেছে, আমি দেখলাম আর শুধু এই ভিডিওটা নয়, তোমার সব ভিডিওগুলোই স্কিপ না করে দেখি, অসাধারণ ভিডিও নিয়ে আসো, সত্যি পুরো আগুন, পাণ্ডেবশ্বর থেকে দেখছি, ধন্যবাদ। বৈশাখী ধীবর কমেন্ট করেছে, আমি দেখছি বাগডিহা থেকে, ধন্যবাদ। মামনি মন্ডল কমেন্ট করেছে, হাই তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে, আমি পাথরচুর থেকে দেখছি, ধন্যবাদ। সুপ্রিয়া মন্ডল কমেন্ট করেছে, আমি আমদিয়া গ্রাম থেকে দেখছি, তোমার প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে, আর বাগডিহা সিদ্ধপুরে আমার বাবার মামা বাড়ি, প্লিজ আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিয়েছি। রাজু বাগদি কমেন্ট করেছে, আমি বীরভূম থেকে দেখছি, গ্রাম শাহাপুর, আমার নামটা নেবে বোন, এই যে তোমার নামটাও নিয়ে নিয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক সেদিন বাগডিহার মেলার সেকেন্ড দিন ছিল, সেদিন আমি গেছিলাম। তারপরে এই যে দেখো নাগরদোলাতে চেপেছিলাম। আমাদের এদিকে তো বেশ ভালোই মেলা হচ্ছে, কিন্তু অনেক মেলাতে না নাগরদোলা বসছে না। যাই হোক সেই দিন এই মেলাটাতে নাগরদোলা কিন্তু বসেছিল, সেজন্য আমরা নাগরদোলাতে চেপে লেনছিলাম। ভয় তো লাগছিল, তবু চেপে লেনছি। আর সেদিন মেলা যেও শান্তি নাই বাবা রে, মেঘ মেঘ করেছিল, আর কোন দিকে যে বৃষ্টি হচ্ছে কে জানে, আর এত ঠান্ডা, তার উপর আবার নদী ধার, একবারে ঠান্ডাতে একদম কাঁপছিলাম পুরো, সোয়েটার পরে গেলে ভালো হতো। কিন্তু তাও আমাদের লজ্জা নাই, আমরা আবার ঠান্ডার মধ্যেও আইসক্রিম খেয়েছি, কারণ ঠান্ডা হোক আর যাই হোক আইসক্রিম তো খেতেই হবে, মেলা গেছি বলে কথা। মেলা যে জিনিসটা সব থেকে আমার বেশি ভালো লেগেছিল সেটি হলো এত ভালোবাসার মানুষদের সাথে আমার দেখা হচ্ছিল, কিছু বলার লয়, আমার একদম হেভি লাগছিল। তারপর অনেক ঘোরাঘুরি করার পর আমরা গেছিলাম বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো, আর কে কোথা থেকে দেখছো সেটাও বলবে। তো চলো টাটা।